হ্যালো ফ্রেন্ডস, আমরা আবার এসে গেছি পুরীতে। প্যাশন অফ জয়ের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। ঠিক শুনেছেন, আমরা এসেছি পুরীতে। প্যাশন অফ জয়ের পক্ষ থেকে পুরীতে আমাদের এই নতুন ব্লগ আপনাদের সবার জন্য। পুরী মেনলি লোকে আসে এখানে জগন্নাথ দেবের দর্শন, সঙ্গে সঙ্গে সমুদ্রে স্নান করা আর জগন্নাথ দেবের দর্শন। এটাই ছিল বাঙালির পুরীতে মেন আকর্ষণ। এই এপিসোডে আমরা দেখাবো গুপ্ত বৃন্দাবন, যেটি এখানে রয়েছে, কিন্তু অনেক বাঙালি হয়তো সেখানে সবসময় যেয়ে উঠতে পারেন না। তো আমরা আজকে এই ট্যুরটা করবো, এবং ট্যুরের সমস্ত জায়গাগুলো কোথা থেকে কিভাবে যাচ্ছি, আমাদের অটো ভাড়া কত নিয়েছে, কারণ এই জায়গাগুলো অটো করেই ঘুরতে পারা যাবে। তবে আমি সাজেস্ট করবো এই ছোট ট্যুরগুলো করার জন্য অটো বুক করতে, এখানকার লোকাল অটো বুক করতে 700-800 টাকা নেবে যদি সমস্ত ট্যুরগুলো করতে যান একসঙ্গে একদিনে। তবে চলুন শুরু করা যাক আজকের এই এপিসোড। আর হ্যাঁ, যদি আমাদের আজকের এপিসোড ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আর আপনাদের সুচিন্তিত মতামত কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। আপনাদের কমেন্ট এবং লাইক আমাদেরকে উৎসাহিত করবে আরো নতুন নতুন ব্লগ আপনাদের সামনে নিয়ে আসার জন্য। তবে চলুন শুরু করা যাক আজকের এপিসোড প্রথম থেকে। হ্যালো, আমরা এখন সবাই সাইট সিইং করতে বেরিয়েছি পুরীর। এখানকার যে সমস্ত জায়গাগুলো আছে তার মধ্যে গুপ্ত বৃন্দাবন, জগন্নাথ দেবের মাসির বাড়ি, পিসির বাড়ি, আরো বেশ কিছু বুদ্ধ মন্দির, এই সমস্ত আরো বেশ কয়েকটি জায়গা আছে, সেগুলো সমস্ত ঘুরতে বেরিয়েছি। সোনা রাই হ্যালো করে দাও, মা মা, ওই যে আমার ঘুরতে বেরিয়েছি সবাই। চলো কোন কোন জায়গায় যাবো সেই সমস্ত ডিটেলস আমরা আমাদের প্রথম সাইটে বিপত্তারিণী চণ্ডীবাড়ি। এইটা লাইট হাউসটা আছে, তার সেটাকে ছাড়িয়ে আর কিছু আসলে এই বিপত্তারিণী চণ্ডীবাড়ি মন্দিরটা রয়েছে। চলো ভিতরে যাই। সুন্দর গেট। এদিকে আছে রত্নবেদী, চলুন রত্নবেদীটা দেখে আসি। এই হচ্ছে রত্নবেদী। আমরা আমাদের ফার্স্ট লোকেশন থেকে বেরিয়ে যাচ্ছি, এই বিপত্তারিণী মন্দির। পরের লোকেশনের দিকে আমরা যাব। আশা করি আমাদের সঙ্গে থাকবেন এবং পুরো যে সমস্ত জায়গায় আমরা ঘুরছি এই সমস্ত জায়গার ইনফরমেশন আমরা আপনাদের দেবো। হ্যাঁ, এখানে একটা ইনফরমেশন বলে রাখি, এই বিপত্তারিণী মন্দিরের এই যে এখানে গেস্ট হাউস রয়েছে, আমরা দেখাচ্ছি গেস্ট হাউসটা। এই হচ্ছে গেস্ট হাউস রয়েছে। আমি ফোন নাম্বার স্ক্রিনে দিয়ে দেবো, ডেসক্রিপশনও থাকবে। এখানে ফোন করলে আপনারা রুম যে খালি থাকলে রুম পেয়ে যাবেন। যদি পুরীতে এসে যদি রুমের কোনো সমস্যা হয় আপনারা এই বিপত্তারিণী বাড়িতে এইখানে গেস্ট হাউসে আপনি জায়গা থাকতে পারেন। আমি নাম্বার দিয়ে দেবো, সেই নাম্বারে যোগাযোগ করবেন। সামনেই সমুদ্র, এই পুরো মেরিন ড্রাইভ যেটা দেখতেই পাচ্ছেন, এই মেরিন ড্রাইভটা এখানে। চলুন তবে যাক নেক্সট ডেস্টিনেশনে। আমরা এখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবন। এটা মেন যে রোডটা দিয়ে আমরা এলাম বিপত্তারিণী মন্দিরটা দেখার পরে, তার ঠিক পিছন দিকে যে রাস্তা আছে
সেই রাস্তা দিয়ে যেতে হয়। রাস্তাটা একটু উঁচু নিচু আছে। প্রথমে ঢুকেই এই গণেশ মহারাজ, গণেশজির মূর্তি, সেখানে গণেশের মূর্তি, এদিকে একটা রয়েছে, ঠিক এদিকে একটা রয়েছে। আচ্ছা, এই আশ্রমে এখানে ঢুকতে, গুপ্তবিন্দুবনে ঢুকতে 10 টাকা করে পার হেড টিকিট লাগবে। তো আমরা এখানে টিকিট কাটলাম। ঠিক গণেশ মহারাজের মূর্তি দেখলে, টিকিটটা গণেশ, সেই মূর্তির ঠিক পিছন দিক দিয়ে সাইড থেকে গিয়ে যখন আপনারা যাবেন সেখানেই রয়েছে টিকিট কাউন্টার। সেখানে 10 টাকা করে থেকে এন্ট্রি ফি লাগবে। আচ্ছা, টিকিট কেটে আমরা যখন ঢুকে আমাদের সামনে রয়েছে জগন্নাথ দেবের একটা বড় মূর্তি, জগন্নাথ দেবের মূর্তি। এটি হলো গুপ্ত বৃন্দাবনের মূল মন্দির। এখানে বৃন্দাবনের বিভিন্ন কুঞ্জ, ঘাট বা যেখানে যেখানে শ্রীকৃষ্ণ এবং রাধা বিচরণ করতেন, ঘুরে বেড়াতেন, সেই সমস্ত জায়গাকে ছবির মাধ্যমে তুলে ধরা হয়েছে। জায়গাটি খুব সুন্দর। প্রচুর লোক এখানে এসছে সেই বৃন্দাবনের যে দৃশ্যগুলোকে, সেগুলোকে উপলব্ধি করতে, তার যে রেশ সেটাকে নিজের মনের মধ্যে নিয়ে নিতে। জায়গাটি খুব সুন্দরভাবে সাজানো রয়েছে। শ্রীকৃষ্ণের মাহাত্ম্য, শ্রীকৃষ্ণের লীলা সমস্ত কিছুর একটি নিদর্শন এবং তার বিভিন্ন ছবি এখানে মানুষকে আসল বৃন্দাবনের একটি ছোঁয়া দিয়েছে। গরুর মহারাজের একটা মূর্তি রয়েছে। লীলা সমস্ত গোপীদের সঙ্গে কৃষ্ণ লীলা করতে, তার একটা সুন্দর একটা বিভিন্ন মূর্তি দ্বারা এখানে দেখানো হয়েছে। রাধা কৃষ্ণ মাঝখানে, আর এখানে সমস্ত গোপীদের সঙ্গে কৃষ্ণ রয়েছে। এখানে গৌরাঙ্গের বিভিন্ন রকমের মূর্তি, বিভিন্ন ধ্যানমগ্ন মূর্তিগুলো রয়েছে। এটা হচ্ছে শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজ রূপ, 6টা হাতের তার রূপ। এই রূপটা আমরা দেখি না, সাধারণত দেখতে পাওয়া যায় না। শ্রী চৈতন্য মহাপ্রভুর ষড়ভুজের রূপ এটা। শ্রী চৈতন্য মহাপ্রভুর বিশ্বরূপ।
এইখানে সমুদ্র মন্থনের দৃশ্যটা এখানে দৃশ্যায়িত করা রয়েছে। একদিকে দেবতারা, আরেকদিকে রাক্ষসরা, অসুরেরা রয়েছে মাঝখানে, আর এদের মাঝখানে রয়েছে বাসুকীনাগ, যাকে দড়ি হিসেবে কাজ করা হয়েছে এই সমুদ্রকে মন্থন করার জন্য। আর উপরে রয়েছে বিষ্ণুর সেই মায়াবী রূপ। আমরা এই গুপ্ত বৃন্দাবনের ভিতরে রয়েছি। এখানে একটা জায়গা রয়েছে কোণার্কের চাকাটা। আমরা অনেকবার পুরীতে এসেছি, কিন্তু এই জায়গাটা সেভাবে কোনোবার আসা হয়নি। তো এবার আমি ঠিকই করেছিলাম যে আমরা পুরী যখন যাচ্ছি গুপ্ত বৃন্দাবনটা এক্সপ্লোর করবো, দেখবো। চলো, রাই অলরেডি রথের চাকার সঙ্গে যুদ্ধ করা শুরু করে দিয়েছে। নেক্সট টাইম যখন পুরীতে আছি অবশ্যই এই জায়গাটা এক্সপ্লোর করবেন, ভালো লাগবে। নাকি হয়তো বৃন্দাবন যাওয়া হয়নি, সুযোগ হয়নি, তো এটা একটা পুরীতে গুপ্ত বৃন্দাবন রয়েছে, যেখানে বৃন্দাবনের সমস্ত জায়গাগুলোকে এখানে বিভিন্ন সেকশনের মাধ্যমে, বিভিন্ন মূর্তির মাধ্যমে এখানে দেখানো রয়েছে। আশা করি আপনাদের ভালো লাগবে। আপনার যদি ভালো লাগে আমাদের চ্যানেলটাকে লাইক অবশ্যই করবেন। এটা একটা উপাসনা গৃহ, যেখানে বিভিন্ন সময় এখানকার যারা ভক্তরা রয়েছেন তারা এখানে উপাসনা করে। এখানে একটা মন্দির রয়েছে, রাধা কৃষ্ণের মূর্তি রয়েছে। এখানে গঙ্গা দেবীর একটি মূর্তি, শ্রীকৃষ্ণ রাধার পদসেবা করছে। এটা কৃষ্ণ সুদামার যে মিলন হয়েছিল সেটা। চলো, কৃষ্ণ আর সুদামা, এই শ্রী চৈতন্য মহাপ্রভু স্বয়ং রয়েছে, এখানে সাহিত্য রয়েছে। গৌশালা দেখছে, এই বৃন্দাবনের গৌশালা। রায় হাত বুলাচ্ছে গায়ে। মুক্ত বৃন্দাবন দেখা শেষ, দেখে আমরা বেরিয়েছি। খুব সুন্দর, ভালোই লাগবে বেশ এবারটা দেখে। এবার আমরা অটোর দিকে ফিরে যাচ্ছি। আমাদের অটোর সঙ্গে কথা হয়েছে 850 টাকা, পার্কিং টার্কিং সমস্ত নিয়ে। আজকে আমি কিন্তু দেখাবে যে সমস্ত সাইড পয়েন্ট গুলো রয়েছে। চলো দেখা যাক, দুটো সবে হলো, আরো তাড়াতাড়ি এগোই। আমরা এসেছি অঙ্কারেশ্বর মন্দির। চলো, আমাদের আজকে 3 নম্বর পয়েন্ট অঙ্কারেশ্বর মন্দির। চলো ভিতরে যাই, তোমাদেরকে দেখাই। সিংহ দুয়ার, দুয়ারের পশ্চিম দিকেই সিংহের মূর্তি। এটি হলো ওঙ্কারেশ্বর মন্দিরের ভিতরের মন্দিরগুলি। এখানে রামসীতা যখন লঙ্কা জয় করার পরে অযোধ্যায় ফিরে এসেছিলেন এবং সিংহাসনে আরোহণ করেছিলেন, সেই চিত্রটি এখানে মূর্তির আকারে রাখা হয়েছে। এখানে দেওয়া হয়েছে সীতার অগ্নি পরীক্ষা, আর রামসীতা যখন সিংহাসনে বসেছিলেন তখন দেবতারা স্বর্গ থেকে সবাই পুষ্পবৃষ্টি করেছিলেন এবং সেই সিংহাসন আরোহণটি সাক্ষাৎ করেছিলেন। সেই চিত্রটি এখানে দেখানো হয়েছে। এটি হলো ওঙ্কারেশ্বর মন্দিরের মূল মন্দির।
মন্দির গৃহের ওঙ্কারেশ্বর শিবলিঙ্গের সামনে রয়েছে নন্দী। এটি হলো ওঙ্কারেশ্বর শিবের মেন লিঙ্গটি, মেন মূর্তিটি। মন্দিরের দেওয়ালে দরজা দুপাশে বহু পৌরাণিক গাথা মূর্তির আকারে খোদাই করা রয়েছে, যেগুলো দেখলে মনের মধ্যে একটি আধ্যাত্মিক ভক্তিভাবের জন্ম নেয়। এবং মন একটি প্রশস্তি লাভ করে। এখানে শিব দুর্গার বিয়ে, শিব ঠাকুরের নন্দীর আরোহণ প্রভৃতি পৌরাণিক উপাখ্যানকে দেখানো হয়েছে। এখানে রাধা কৃষ্ণের সেই বিখ্যাত ঝুলনকে দেখানো রয়েছে। দোলনায় রায় ও কৃষ্ণ দুলছেন। এখানে মন্দিরের প্রাঙ্গণে একটি রথের চাকা রেখে দেওয়া হয়েছে এবং সেই চাকাটিকে সমস্ত আগত দর্শনার্থীরা ঘোরানোর চেষ্টা করছে। রায় এবং সোনা আর ওদিকে মা সবাই মিলে সেটাকে ঘোরানোর চেষ্টা করলো। এবার আমরা ওঙ্কারেশ্বর মন্দিরের একটি খুব সুন্দর জায়গায় পৌঁছালাম, যেখানে প্রচুর শিব ঠাকুরের মূর্তি রাখা রয়েছে। বিভিন্ন শিব ঠাকুরের যে বিভিন্ন রকম রূপ, তার প্রত্যেকটি রূপের এখানে একটি করে মূর্তি রাখা রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে সেই রূপের নামও তার পাশে দেওয়া রয়েছে। এই জায়গাটা কিন্তু আমার খুবই ভালো লেগেছিল। এই রকম দৃশ্য আমি আর কোনো মন্দিরে দেখিনি। আপনারা যখন এখানে আসবেন অবশ্যই এই ওঙ্কারেশ্বর মন্দিরটি দর্শন করতে আসবেন। আর অন্য কোনো মন্দিরে শিবলিঙ্গের এই রকম দর্শন আপনারা করেছেন কিনা কমেন্টের মাধ্যমে আমাদের জানাবেন। মান্যতা অনুযায়ী নন্দী মহারাজের কানে যদি কোনো উইশ বলা যায়, সেটা নাকি ফুলে যায়। গৌশালা। এবার আমরা এসে পৌঁছলাম এই ওঙ্কারেশ্বর মন্দিরের গোশালাতে। অনেকগুলো গরু এখানে রয়েছে, সবাই মিলে গোসেবার পুণ্য অর্জন করলাম। রায় খাওয়া সেখানে কোন সেবা একটু যদি হয় সুন্দর আপ পাওয়া যায়। তারপর
মন্দির চত্বরে দোকান রয়েছে, সেখান থেকে আপনি এখানকার কিছু সুভিনিয়ার, বাড়ির সাজানোর জিনিসপত্র, বাচ্চাদের খেলনা প্রভৃতি সংগ্রহ করতে পারেন। মন্দিরের বাইরে রয়েছে দেবাদিদেব মহাদেবের একটি বিশাল মূর্তি। আমাদের পুরী সিটি ট্যুরের এই পর্বের এখানেই শেষ। পরবর্তী পর্বে আরও কিছু দর্শনীয় স্থান আপনাদের সামনে নিয়ে আসবো। আমাদের এই ভিডিও যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব অবশ্যই করবেন। আজ চলি, দেখা হবে পরবর্তী পর্বে। ততক্ষণ ভালো থাকবেন।